একটা ছেলের জন্য বেস্ট গিফট কি হতে পারে? আমার কাছে হচ্ছে যে বাইক, ওরা একটু বাইক লাভার বেশি। ভিউয়ার্স, আজকে আমি আমার লাইফের আরেকটি দুঃখের বিষয় আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে রিক্সা রেসে আমার পাগলা গরু, আমার সঙ্গিনী, আমার ভালোবাসা, আমার মায়া, আমার মমতা, অনেক কিছু যা বলে বোঝানো যাবে না। এই ওর সাথে আজকে আমার দীর্ঘ 2.5 বছর পথ চলা। 2.5 বছর, বিশ্বাস করেন ভাই, এই 2.5 বছর যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকতো, আমার মনে হয় না এই সম্পর্ক টিকে থাকতো। এর ভিতরে কয়েকবার ঝামেলা হইতো, ব্রেকআপ হইতো, আবার এনিহাও, আবার কথা হইতো, আবার ঝগড়া বিবাদ হইতো। দেখেন কয় কথা বলতে পারে না, বাবা অসম্ভব আমাকে ভালোবাসছে। এই 2.5 বছরের ভিতরে ওকে আমি অনেক লং ট্যুর দিয়েছি, অনেক লং জার্নি করছি। ওকে আমি এই মুক্ত আকাশে 100+ স্পিডে আমি ওকে ছেড়ে দিয়েছি, বাট ও আমাকে কোনো দুঃখ করেনি, আমাকে নিরাশ করেনি, আমাকে হতাশ করেনি। ওর সাথে আমার এতটা ভালোবাসা, এতটা বন্ডিং ছিল। আমি জানি না আপনারা ভিডিওটা কীভাবে নিচ্ছেন, তবে আমি মনে করি একটা ছেলের যখন একটা বাইক ছিল একটা সময় তার কাছ থেকে বাইকটি চলে গেছে অথবা সেল দিচ্ছে, একমাত্র তার দুঃখ, বেদনা এবং তার বুক চাপা কষ্ট সেই ভোগ করছে। আমি এনিহাও ওকে সেল করে দিচ্ছি, আসলে ওর দোষ না, আমি ওকে রাখতে পারছি। ও হয়তো আর আমার সাথে থাকবে না, এটাই ওর সাথে আমার শেষ ভিডিও হতে পারে। তবে ভাই, নারী হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যদি আপনি আপনার প্রপার মেনটেন্স করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, আশা করি সে দীর্ঘমেয়াদী হবে। তারপরও আমি বলবো, নারীর চেয়ে তো গাড়ি বাড়ি অনেক ভালো। তারা আপনাকে ছেড়ে যাবে না, যতদিন আপনি প্রপার মেনটেন্স করবেন ছেড়ে যাবেন না। যদি নারী হয়, আপনি প্রপার মেনটেন্স করবেন, তারপরও টোপ পাইলে গিলে ফেলে। আমি আর কথা বলতে পারছি না, ওকেও আমার সাথে আর রাখতে পারছি না। এনে ওকে আমি ছেড়ে দিব, ও আমার লাইফ থেকে চলে যাবে। আমি কোনোভাবে মানতে পারতেছি না আসলে। যেখানে যাক, যার কাছে যাক, আশা করি প্রপার মেনটেন্স করতে পারে, ইজ দ্য বেস্ট লাক, ইজ বেস্ট লাক।